হ্যালো গাইস, আপনাদের ভিডিওতে যদি 100 থেকে 200টা ভিউ আসে তাহলে ভিডিওতে কিভাবে ভিউ বাড়াবেন সে সম্পর্কে আজকে বলবো। 100% আপনি আপনার ভিডিওতে ভিউ বাড়াতে পারবেন। আমি কিন্তু আমার ভিডিওতে এভাবে ভিউ বাড়িয়েছিলাম, কারণ আমি কিন্তু ইউটিউব বেশি দিন হলো ইউটিউবে আসি নাই, মাত্র 15 দিনেই কিন্তু আমি 3টা ভিডিও ভাইরাল করতে পেরেছি। আপনারা চাইলে আপনাদের ভিডিও খুব সহজেই ভাইরাল করতে পারবেন, আর এর জন্য কিন্তু অবশ্যই ধৈর্য ধরতে হবে। বড় বড় ইউটিউবাররা কিন্তু আপনাদের কিন্তু সবসময় বলে যে আপনাদের ট্যাগ ডেসক্রিপশন এ সম্পর্কে কিন্তু তারা বলে, তারা কিন্তু অবশ্যই ঠিক বলে। তাদের কথা মতো আমিও কাজ করছি বিধায় কিন্তু আমার ভিডিওটা ভাইরাল হয়েছে। তো আপনারা চাইলে আপনাদের ভিডিও ভাইরাল করতে পারবেন। তো আর দেরি না করে আমরা চলে যাচ্ছি কিভাবে ভিডিও ভাইরাল করা যায়। তো তার আগে বলে নিচ্ছি যে ইউটিউব অ্যালগরিদম কিভাবে কাজ করে। ইউটিউব অ্যালগরিদমের যে কাজ, যে ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিওটা যে দর্শকের কাছে পৌঁছাবে সেটা কিভাবে পৌঁছায়। ইউটিউব অ্যালগরিদম যখন দেখে যে আপনি একটা ভিডিও আপলোড করছেন সেটাই কিন্তু সাথে সাথে প্রসেসিং লেখা ওঠে। এটা কিন্তু দেখেন পাশে আপলোড করার পরে এটা প্রসেসিং লেখা ওঠে। ওটার মাধ্যমে আপনার ভিডিওটা চেক করে যে এটাতে কপিরাইট আছে কিনা, কোনো মিউজিক অ্যাড করা আছে কিনা, কোনো কপি মিউজিক আছে কিনা, এগুলা চেক করে দেখে কারো ভিডিও নিয়েছেন কিনা। এরপরে কিন্তু এটা কমপ্লিট হয়। তারপরে কিন্তু ওই ভিডিওটা পাবলিকের কাছে ইউটিউব অ্যালগরিদম পাঠায়। তো কিভাবে পাঠায় এটা বুঝতে হবে আপনাকে আগে, যে আপনার ভিডিওটা কতজন মানুষের কাছে যাচ্ছে, রেগুলার কয়টা ভিউ হচ্ছে, কত পার্সেন্ট নিউজ ফিডে যাচ্ছে, সাজেস্টে যাচ্ছে, এগুলো বুঝতে হবে আপনাকে। তো এইটা ডিপেন্ড করে কিন্তু আপনার ভিডিও থাম্বনেলের উপর। তো আপনাকে অবশ্যই কিন্তু থাম্বনেলের দিকে নজর দিতে হবে, আর থাম্বনেল কিন্তু অবশ্যই অ্যাট্রাকটিভ হতে হবে, যেন মানুষ আপনার থাম্বনেলটা দেখে শুরুতেই চোখ ওখান থেকে সরাতে না পারে। আর একটা কথা বলে রাখি, ভিডিওতে কিন্তু আগেও বলেছিলাম, এখনো বলছি, যে আপনাদের আইডি গ্রো করতে হলে অবশ্যই কিন্তু ধৈর্য ধরে কাজ করতে হবে। কারণ যদি আপনি একটি গাছ লাগান, একটা গাছ কিন্তু সাথে সাথে বড় হয়ে যায় না। ওই গাছটাকে বড় করার জন্য কিন্তু আপনাদের মেহনত করতে হয়। তো মেহনতটি কিন্তু খুবই জরুরি। একটা গাছ লাগিয়ে রাখলেন, পানি দিলেন না, সার দিলেন না, ওষুধ দিলেন না, তাহলে কিন্তু গাছটা বড় হবে না। সো ইউটিউবতে এইরকম। তো আপনাকে এটার জন্য মেহনত করতে হবে, একদিনে কিন্তু হবে না ভাই, সময় লাগবে। আমি বলছি হ্যাঁ ভাইরাল হবে, কিন্তু একটু সময় লাগবে। এর কিছু রুলস আছে, সেগুলো আপনাকে জানতে হবে। আপনি যদি সেগুলো জানতে চান আমাদের সাথে থাকুন, সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন না টেনে। তো আমরা বলতেছিলাম থাম্বনেলের কথা, যে থাম্বনেল ইউটিউবের একটি থাম্বনেল খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। তো আমরা এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ভিডিও ভাইরাল করবেন। তো চলে যাচ্ছি আমরা মোবাইলের স্ক্রিনে। আমার পাশে দেখতে পাচ্ছেন, আমি দেখিয়ে দিচ্ছি, এখানে দেখেন। তো আমরা এখন চলে যাচ্ছি ইউটিউবের মাঝে। একটু ওয়েট করেন। তো আমরা এখানে চলে আসলাম ওয়াটি স্টুডিওর ভিতরে। তো আপনারা ওয়াটি স্টুডিওর ভিতরে চলে যাবেন। তো আমার কিন্তু নিউ আইডি, যে আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন আমার পুরো চ্যানেলের যে অ্যানালাইটিক্স এটা কিন্তু এখানে শো করতেছে। তো এখানে আমার 15 দিনের কিন্তু 15,600 ভিউ হয়েছে। আজকে অনেকে হয়েছে, আমি ভিডিও ছাড়ছি, ভিউ হচ্ছে, ধীরে ধীরে হচ্ছে। তো এটা অবশ্যই টাইম লাগবে, আপনাদেরও ভিউ হবে, কিন্তু টাইম লাগবে, অবশ্যই ভিউ হবে। আমার আইডির গ্রোথটা কিন্তু বাড়তেছে, তো আপনাদেরও বাড়বে। আর অনেকের কিন্তু ভিডিওতে একদম 0 ভিউ থাকে, নো ভিউ প্রবলেম থাকে। তো তাদের জন্য বলি, আপনারা কিন্তু ভিডিওর ভিতরে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ এগুলো কিন্তু ইউজ করেন না, যার কারণে কিন্তু আপনাদের ভিডিওর ভিতরে ভিউ আসে না, 0 ভিউ প্রবলেমটা দেখায়। এটা হচ্ছে মেন রিজন। তো আপনাদের কিন্তু অবশ্যই টাইটেল, ট্যাগ এগুলো কিন্তু দিতে হবে। তো আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি, দেখেন ওভারভিউ। এখানে এসে দেখেন আমার কিন্তু একটা ভিডিও ভাইরাল হয়েছিল, আমি এটা আপলোড করছিলাম এমনিতে, তারপরে ভাইরাল হয়েছিল। তো দেখেন এটা কিন্তু ট্রেন্ডিং ভিডিও, সেই কারণে ভাইরাল হয়েছিল। এই যে 10.5K, এটার উপর ক্লিক করে আমি দেখাচ্ছি, দেখেন 10.5K, এখানে হচ্ছে 10,546 ভিউ। অডিয়েন্স রিটেনশন দেখেন 0.13%। এই যে এভারেজ পার্সেন্টেজ ভিউ 131% আছে, কিন্তু আমার এটা কিন্তু আমার অনেক হাই আছে। ইউটিউব সার্চে কিন্তু আছে 69। এটা কিন্তু আমার রেগুলার কিন্তু ভিউ হচ্ছে এখান থেকে। দেখেন আমি যদি দেখাই, এটা কিন্তু আমার
ধীরে ধীরে ভিউ বাড়তেছে। একটু দেখাচ্ছি। তো এরপরের ভিডিও কিন্তু আজকে আমার এই দেখেন, আজকে রিয়েল টাইম যে দেখাচ্ছে, আজকে এই রিয়েল টাইম যেটা এটা হচ্ছে 48 ঘন্টার ভিউ যেটা এটা দেখাচ্ছে। এটাতে কিন্তু আমার প্রথম যেটা আছে এটাতে কিন্তু 416 ভিউ হয়েছে, আর একটা ভিডিও ছাড়ছে এটাতে 132, তারপর 70 এভাবে আসতেছে। তো আপনাদের ভিডিও কিন্তু ভাইরাল হবে, এই টিক্সটা যদি আপনারা ইউজ করেন অবশ্যই ভাইরাল হবে। এটার উপর আমরা ক্লিক করে দিচ্ছি, দেখেন এই যে নাও আমার কিন্তু ভিউ আসতেছে অলরেডি, এখন আসতেছে 11টা ভিউ হয়েছে এখনো। তো এভাবে কিন্তু ভিউ হইতেছে, ধীরে ধীরে কিন্তু ভিউ বাড়বে আমার। তো দেখেন এখান থেকে একটা জিনিস দেখে যে টপিকে আসছিলাম, কথা বলতেছিলাম, আপনারা মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো আমি দেখিয়ে দিচ্ছি যে আমরা চলে আসলাম এই নোটিফিকেশনে। আসার পরে দেখেন আপনি কিন্তু এখানে অনেকগুলো নোটিফিকেশন দিয়েছে দেখেন, না নিউ ডাটা স্টোরি ফর ইউ, টপ টিপস ফর ইউর থাম্বনেলস। এটাই থাম্বনেলস হেল্পস ভিউয়ার্স চুজ ইউ। থাম্বনেল কিন্তু আপনাকে হেল্প করবে আপনার আইডিটা গ্রো করতে, চ্যানেলটা গ্রো করতে। লেটস সি হাউ ইউর থাম্বনেলস আর ডুইং। তোমার থাম্বনেল কিভাবে কাজ করে। আমার এই কটা থাম্বনেলের ভিতরে কিন্তু এই যে উপরে যে থাম্বনেলটা দেখাচ্ছে রেড কালার, এটা কিন্তু এগুলোর ভিতরে সবথেকে বেস্ট এটা দেখাচ্ছে। তো আপনাদের কিন্তু থাম্বনেলের দিকে নজর দিতে হবে, থাম্বনেল খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনারা দেখবেন বড় বড় ইউটিউবাররা কিভাবে থাম্বনেল ক্রিয়েট করে, তাদের মতো করে থাম্বনেল অবশ্যই ক্রিয়েট করবেন, চেষ্টা করবেন। আবার তাদের হুবহু কপি করেন না, তাইলে কিন্তু কেউ ভিডিওটা দেখবে না, ক্লিকও করবে না, হয়তো ক্লিক করে বের হয়ে চলে যাবে। এই জন্য আপনি যদি ক্লিক থ্রু রেট বাড়াতে চান তাহলে থাম্বনেল খুবই ভালোভাবে এডিট করতে হবে আপনাকে সময় নিয়ে। যে আপনি যদি ভিডিও এডিট করেন 3 ঘন্টায়, থাম্বনেল এডিট করবেন অবশ্যই 4 ঘন্টায়। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ থাম্বনেলের উপরে কিন্তু ইউটিউব অ্যালগরিদম কাজ করে। যখন তারা দেখে যে থাম্বনেলটা খুবই সুন্দর হয়েছে, তখন কিন্তু ইউটিউব অ্যালগরিদম এটা মানুষের কাছে প্রথমে ধরেন 500, 600 বা 1000 মানুষের কাছে পাঠায়। সেখান থেকে দেখে যে অডিয়েন্স রিটেনশন কেমন আসে, বা তারা কেমন দেখতেছে আপনার ভিডিওগুলো। যত মানুষ বেশি দেখবে তত আপনাদের ভিডিওতে ভিউ আসবে। তো এরপর আমরা চলে যাচ্ছি মেক শিওর দ্যাট দে আর ক্লিয়ার অ্যান্ড ইজি টু রিড। আপনি এমনভাবে থাম্বনেল তৈরি করেন যেন তারা খুব ইজিলি থাম্বনেল লেখা যেটা আছে ওইটা যেন ইজিলি পড়তে পারে, আর ওইটা দেখার সাথে সাথে চোখে পড়ার সাথে সাথে বুঝতে পারে তারা যে এই থাম্বনেলে কি লেখা আছে। এতে কিন্তু আপনার থাম্বনেলে পাবলিক বেশি ক্লিক করবে, এতে কিন্তু আপনার ভিউ বাড়বে। এবং কি ইউটিউব অ্যালগরিদমও কিন্তু এটা বুঝতে পারবে যে থাম্বনেলে আসলে কি লেখা আছে। আর আপনার যদি লেখা ছোট হয়, বা দেখেন আমি কিন্তু অনেকগুলো লেখা যেগুলো ছোট ছোট অনেক ছিল, আমি কিন্তু থাম্বনেল চেঞ্জ করে দিছি। তারপরে যে থাম্বনেলগুলো দিছি আমার অডিয়েন্স রিটেনশন, তারপরে ইন্সপিরেশন বলেন, ইমপ্রেশন বলেন, সব কিন্তু অনেক বাড়ছে, আগের থেকে অনেক বাড়ছে। আমি চেষ্টা করে যাচ্ছি, আমার ধৈর্য আছে বিধায় আমি চেষ্টা করে যাচ্ছি। প্রায় 15 দিনে আমি ভিডিও ভাইরাল করছি। আমি রেগুলার ভিডিও আপলোড করি টাইম টু টাইম। আপনাদের কিন্তু এই জিনিসটা খেয়াল রাখতে হবে অবশ্যই, টাইম টু টাইম মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে রেগুলার। যে একদিন ভিডিও আপলোড করলেন 2 দিন করবেন না তা কিন্তু হবে না, রেগুলার ভিডিও আপলোড করতে হবে। তাহলে কিন্তু আপনি সাকসেস এখান থেকে অর্জন করতে পারবেন। আপনার ড্রিম থাকতে হবে যে আমি এটা অ্যাচিভ করবো এখান থেকে। যদি আপনার ড্রিম না থাকে ভাই, তাহলে আমি বলি ইউটিউবিং করার দরকার নেই, ইউটিউব ছেড়ে দেন, আপনার জন্য ইউটিউব না। কথা শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু এটা সত্যি। আপনার একটা ড্রিম থাকতে হবে, একটা গোল থাকতে হবে যে আমি এটা অ্যাচিভ করব, তাহলে আপনি করতে পারবেন। এরপর আমরা চলে যাচ্ছি স্ট্যান্ড আউট নেক্সট আদার থাম্বনেলস। তো অন্যদের সাথে যখন কম্পেয়ার করবেন আপনার থাম্বনেলগুলা দেখবেন, অন্য আরো 5 জনের সাথে আপনার থাম্বনেল কম্পেয়ার করে দেখবেন আপনার নিজের কাছে ভালো লাগতেছে কিনা। আপনার নিজের কাছে যদি আপনার নিজের থাম্বনেলটা ভালো লাগে তাহলে বুঝবেন যে পাবলিকের কাছে ভালো লাগবে। আর যদি আপনার কাছে ভালো না লাগে তাহলে কিন্তু পাবলিক দেখবে না, পাবলিকেরও ভালো লাগবে না। সো নিজের ভালো লাগাটাই মেন। আগে আপনি নিজে ভালোভাবে থাম্বনেলটা দেখবেন যে আমি যেটা ক্রিয়েট করলাম এটা আসলেই ভালো হয়েছে কিনা, বা সুন্দর লাগতেছে কিনা, নিজের কাছে ভালো লাগতেছে কিনা, নিজে ইন্সপায়ার হইতেছে কিনা, এরকম আগে দেখবেন, তারপরে থাম্বনেলটা দিবেন। এরপরে যে অলওয়েজ রিমেম্বার দ্যাট টার্গেট ইউর অডিয়েন্স। ঠিক আছে, আপনার অডিয়েন্সের আপনার কিন্তু থাম্বনেলের দিকে টার্গেট করে, যেটা মেন বিষয়। আপনার অডিয়েন্সরা আপনার ভিডিও যখন দেখে তারাই কিন্তু দেখে আপনার থাম্বনেল। আপনার থাম্বনেল যদি অডিয়েন্সদের ভালো লাগে তাহলে কিন্তু আপনার ভিডিওতে তারা ক্লিক করে দেয়, এরপরে আপনার ভিডিওটা দেখে। আর বড় বড় ইউটিউবাররা কিন্তু এটা সাজেস্ট করে, আমি যেটা বলি বড় বড় ইউটিউবাররাও কিন্তু এটাই সাজেস্ট করে। তো এরপরে আছে ওয়ান্ট মোর, ওয়াচ ফর মোর ওয়ে, বুস্ট ইউর থাম্বনেলস। এই যে এখানে দেখিয়ে দিয়েছি আপনারা কিভাবে কি কালার দিয়ে থাম্বনেলস এডিট করতে পারবেন বা করতে হবে। যেরকম
আপনি এমন কোনো কালার দিলেন যেটা যেন অডিয়েন্সের চোখে পড়ে, তারা যেন তাদের চোখে যেন খুব সহজে পড়ে যায় এবং অ্যাট্রাকটিভ হয়ে যায়, ওটা থেকে অ্যাট্রাক্ট হয়ে যায় এবং অ্যাট্রাক্ট হলে কিন্তু আপনার ভিডিওতে তারা ক্লিক করবে। এরপর আমরা এখানে আলোচনা যা ছিল মোটামুটি শেষ, এখন দেখিয়ে দিচ্ছি। দেখেন যদি আপনাদের ভিউ একদমই হচ্ছে না সেক্ষেত্রে দেখেন আমি ভিউ কন্টেন্টে চলে যাচ্ছি, যাওয়ার পরে দেখেন আমার এই যে ভিউ হচ্ছে না, এগুলোতে ভিউ খুব কম। কিভাবে ক্যাপকাট দিয়ে এডিট করতে, এই ভিডিওটাই এডিট দিয়ে জাস্ট আপনারা এখান থেকে ডেসক্রিপশন চেঞ্জ করে দেবেন, কিছু একটা অ্যাড করে দেবেন ডেসক্রিপশনের ভিতরে। আমি অ্যাড করে দিচ্ছি। আমি লিখে দিলাম ক্যাপকাট নিউ আইডিয়া। তো আপনারা এরকম লিখতে পারেন ক্যাপকাট আইডি ইংলিশ 24 এরকম। তো এইভাবে কিন্তু আপনারা এখানে জাস্ট ডেসক্রিপশন ট্যাগ থেকে কিছু চেঞ্জ করে দিবেন। ক্যাপকাট ফুল প্রসেস দিয়ে দিলাম। তো আমি এখান থেকে জাস্ট সেভ করে দিব, ঠিক আছে? তো সেভ করে দিলাম। তো আপনারা চাইলে কিন্তু এভাবে এডিট করতে পারেন, যেভাবে দেখাচ্ছে মোবাইল স্ক্রিন এভাবে এডিট করবেন, দেখবেন যে আপনাদের কিন্তু এভাবে জাস্ট আমি এটা নিজে প্রমাণ ট্যাগ তারপরে ডেসক্রিপশন এখান থেকে হালকা দু একটা কিওয়ার্ড চেঞ্জ করে দিলে কিন্তু আপনাদের কিন্তু ভিউ বাড়তে থাকে। ভিউটা কিন্তু থেমে থাকে না, ভিউ বাড়তে থাকে, অটোমেটিক ভিউ বাড়তে থাকে। আপনারা এই কাজটা অবশ্যই করে দেখবেন যে আপনাদের কাজ হয় কিনা। আমার তো কাজ হয়েছে, এই কারণে আমি আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করলাম। শর্টসের ক্ষেত্রে আপনারা আরেকটা ভুল কাজ করেন, যেটা যে আপনারা যে ভিডিওটা আপলোড করেন ওইটার উপর আপনারা বেশি ক্লিক করেন। তো এটা কিন্তু ভাই করা যাবে না। আপনি যদি আপনার ভিডিও বেশি বেশি দেখেন তাহলে কিন্তু এটা স্প্যাম হিসাবে ধরে। ইউটিউব অ্যালগরিদম যা আছে কাজ করে, সে কিন্তু আসলে এটাকে স্প্যাম হিসাবে ধরে। এটা কিন্তু ভাই করা যাবে না। আপনি ভিডিও আপলোড করছেন, আপনি বের হয়ে চলে যান, আপনি ইউটিউব থেকে বের হয়ে সোজা চলে যান, দরকার হলে প্রয়োজনে অন্য একটা ইউটিউব চ্যানেলে গিয়ে আপনি আপনার ফোন দিয়ে লগ ইন করে অন্য একটা ইউটিউবে ভিডিও দেখেন, ঠিক আছে? কিন্তু আপনার ইউটিউব দিয়ে বারবার আপনার যে ভিডিওটা আপলোড করছেন ওই ভিডিওটা বারবার দেখতেছেন, এটা কিন্তু করলে কাজ হবে না ভাই, তাইলে কিন্তু ভিউ হবে না। তাইলে এটা ইউটিউব অ্যালগরিদম আপনার স্প্যাম হিসাবে নেবে। সো গাইস বুঝতে পারলেন, আমরা দেখালাম। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি। আর লাইক আর কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন। আপনারা সাবস্ক্রাইব আর লাইক করলে কিন্তু আমার ভিডিও করার মোটিভেশন বাড়ে, তো আমি নিজে মোটিভেট হই। তো লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন, তাহলে এরপরে নেক্সট ভালো ভালো ভিডিও পাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।